টানা তাপ প্রবাহে পড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। শুক্রবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। অঞ্চলের তাপমাত্রা 41 থেকে 43 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে, ফলে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। একান্ত বাধ্য না হলে বাড়ি থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এতে ব্যবসা বাণিজ্য স্থবির প্রায়। অন্যদিকে গরমজনিত রোগে জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। তাপের কারণে আমাদের জনগণ খুবই অধিষ্ঠিত এবং রোগীপত্র আমাদের বেশি। আমাদের পরিবারের অনেকাংশে মানুষ এখন অসুস্থ বোধ করছে বা অসুস্থ হয়েছে। তাপমাত্রা যেভাবে বাড়তে আছে, এই বাড়ার কারণে আজকে 3 দিন যাবৎ বাবাকে হসপিটালে ভর্তি করা লাগছে। মানে এত পরিমাণ তাপমাত্রা যে মানুষের সহ্যর ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। প্রচণ্ড তাপে বাইরে বের হওয়াই দুষ্কর হয়ে যাচ্ছে। যশোরের মনিরামপুর, কেশবপুর, চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, অভয়নগর ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী গরমজনিত রোগে প্রতিদিন 60 থেকে 70 জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। ভর্তি হচ্ছেন গড়ে 8 থেকে 10 জন। গরমজনিত রোগ যেমন আপনার ডিসেন্ট্রি থাকে, তারপরে হচ্ছে আপনার এই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, তো যেগুলো প্রাথমিক ট্রিটমেন্টে রিকভার করা সম্ভব হয় আমরা সেগুলো এখান থেকেই প্রাথমিক ট্রিটমেন্ট দিই। আর যেগুলো দেখি যে একটু সিরিয়াস, সেগুলো আমরা জেলা সদর বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ফরওয়ার্ড করি। শার্শায় তো অনেক তাপমাত্রা, কোনো কাজ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া মানে বাইরে তো বেরোচ্ছেই না। এত পরিমাণে তাপমাত্রা যে বাইরে বেরোনোর কোনো পরিবেশই নেই। যশোরের জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আমার হাসপাতালে এই বছরের ভিতরে সর্বোচ্চ রোগী ভর্তি আছে এবং আমরা মেডিসিন সহ অন্যান্য দপ্তরকে নির্দেশ দিয়েছি যদি এরকম কোনো রোগী আসে তাহলে তৎক্ষণাৎ আমাদের জানাতে। বিশেষ করে আমরা বলবো যে বাচ্চা এবং বৃদ্ধরা বেশি ঝুঁকিতে আছে। তাছাড়া যারা দিনমজুর, বিশেষ করে এই সময় ধান কাটার মৌসুম চলছে, তারা কিন্তু উচ্চ ঝুঁকিতে আছে। সুতরাং তাদের বিষয়ে সতর্কতা হচ্ছে যে রোদের তীব্রতা যখন বেশি থাকে এই সময়টা কাজে না থাকা। যশোর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া বার্তা বলছে 7 মে এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে শুরু করবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।